অনেক সময় আমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা খুব চটকদার আমরা বিজ্ঞাপন দেখে থাকি যে অমুক টুথপেস্ট ব্যবহার করলে বা অমুক একটা প্রোডাক্ট ইউজ করলে তার দাঁত 7 দিনের মধ্যেই হয়তো চকচকে সাদা হয়ে যাবে। এই বিষয়টি সম্পর্কে একটু জানতে চাই, এগুলো আসলেই কি সঠিকভাবে কাজ করে কিনা নাকি দাঁতের ক্ষতি করে থাকে? শুধু যে এই যোগাযোগ মাধ্যমে হয় এটা তা কিন্তু না। আপনি দেখবেন বিভিন্ন বাসে, বাজারেও কিন্তু অনেকে ফুটপাতেও দাঁতকে সাদা করার বিভিন্ন ধরনের কেমিক্যাল পাওয়া যায়। আসলে ওটার মধ্যে কী আছে এটাকে জেনে নিতে হবে। তবে অধিকাংশ ক্ষেত্রেই দাঁতকে সাদা করার জন্য যে কেমিক্যালটি ব্যবহার করা হয় সেটা যদি প্রফেশনাল হাতে না হয়ে থাকে, মানে ডাক্তারদের হাত দিয়ে না যেয়ে থাকে, তাহলে দাঁতের এই অ্যানামিলটি বা দাঁতের যে প্রতিরক্ষা আবরণ আমরা হাসলে দেখি সাদা অংশটি, এটি কিন্তু ক্ষয় হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবং অহরহ হচ্ছে। প্রায় রোগীরাই আমরা পাইছি কমপ্লেন করে যে এই দাঁতের সাদা করার একটা কেমিক্যাল ব্যবহার করেছিল বা পেস্ট ব্যবহার করেছিল, তারপর থেকে দাঁত শিরশির করছে, দাঁত খসখস রাফ হয়ে গেছে, খুব কমন। সেক্ষেত্রে কিন্তু দাঁতের জন্য একটা ক্ষতি। সেক্ষেত্রে তখন আমাদেরকে দাঁতের অন্য চিকিৎসা লাগে এই অ্যানামেল যেটা ক্ষয় হয়ে গেছে সেটাকে তৈরি করার জন্যে। সুতরাং না জেনে না বুঝে কোনো দাঁত হোয়াইটেনিংয়ের জন্য কোনো কিছু ব্যবহার করা উচিত না। বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপন থাকে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা ইউজ করতে বলে, কিন্তু পাশাপাশি আমরা অনেক সময় দেখেছি অনেক ডক্টরদেরকেও যে হোয়াইটেনিং টুথপেস্টের কথা আপনারা বলে থাকেন, সেটা ছোট বড় সবার ক্ষেত্রে এটি আসলে কি কাজ করে দাঁত হোয়াইটেনিংয়ের ক্ষেত্রে? হ্যাঁ, কিছু টুথপেস্টের কিছু তো ফাংশন রয়েছেই। বিশেষ করে আমরা হাইড্রোজেন পারঅক্সাইড বলি, যেটা আসলে টুথ হোয়াইটেনিং একটা অন্যতম বিশেষ উপাদান। এটি যদি যে টুথপেস্টে থাকে তবে এটা খুব অল্প সময় ধরে এবং সাবধানতা নিয়ে এটাকে আসলে ব্যবহার করতে বলি, লম্বা টাইমের জন্য না। সাধারণত আপনার স্বাভাবিক দাঁতের জন্য আমরা যেটা বলে থাকি যে কোনো ফ্লোরাইড কন্টেনিং টুথপেস্ট ব্যবহার করে আমাদের জন্য নিরাপদ। তবে চেঞ্জ করে করে, একটি ব্র্যান্ড লম্বা টাইম ব্যবহার না করে আমরা ব্র্যান্ড চেঞ্জ করে করে ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ইউজ করার কথাই বলে থাকি। আচ্ছা, সাধারণত আপনারা এই ধরনের হোয়াইটেনিং টুথপেস্ট কতদিন, মানে কতদিন বা কত মাস ব্যবহার করার কথা বলে থাকেন? আমরা খুব অল্প সময়ের জন্য এটা দিই। আপনি তো এক মাস ব্যবহার করলেন, এক মাস পরে আপনি দেখাতে আসেন কি অবস্থা, যদি কাজ না হয় এটা ইউজ করবেন না। তো এটা আপনি বুঝতে হবে যে কতটুকু কাজ করছে, এটা ফলো আপের বিষয় রয়ে যায়। আচ্ছা, তো এই যে মন খুলে হাসির বিষয়টা, সেটার প্রতিবন্ধকতায় আরেকটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে একটু ইমব্যালেন্স দাঁত। সো এই যে যাদের একটু ইমব্যালেন্স দাঁত রয়েছে, উঁচু নিচু দাঁত রয়েছে, তাদের ক্ষেত্রে কি কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে? তাদের ক্ষেত্রে আমরা চিন্তা করি আসলে তার বয়সটা কত এবং তার দাঁত কতটা এলোমেলো হয়ে আছে। আমাদের দেশে কিন্তু একসময় ব্যবহার করা হতো রিমুভেবল অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্স, মানে এলোমেলো দাঁতের জন্য একটা প্লেট পরিয়ে দেওয়া হতো, কিছুদিন পর প্লেট চেঞ্জ করা হতো। বাট এটা কিন্তু খুব ভালো ধরনের পেশেন্ট খুশি হতো না বা আমরা রেজাল্টটাকে আমাদের মনের মতো পেতাম না। এর পরবর্তীতে আসছে ফিক্সড অর্থোডন্টিক বা ব্রেসেস, খুব কমন, সারা বিশ্বে এখন দেখা যায় এটা। অনেক যে কোনো বয়সে দেখবেন যে বিশেষ করে মেয়েদের, ছেলেদের মুখেও বিভিন্ন স্ক্রু টাইপের জিনিস পরে থাকে, দেখবেন অনেকের মুখে পড়া আছে। এটির ফলে কিন্তু যে কোনো দাঁতকেই সঠিকভাবে তার সুন্দর জায়গায় আনা সম্ভব যে কোনো বয়সে। তো এটার ক্ষেত্রে যেটা হয় যে অনেক রুগীরা বা অনেক সাধারণ মানুষরা বলে এটা পরবো, দেখতে খারাপ লাগছে, সামাজিক একটু নিজেকে একটু উপস্থাপন করতে কষ্ট হচ্ছে, যে মুখে স্ক্রু লাগিয়ে রাখে, আবার একটু ব্রাশ করতেও কষ্ট হয়, খেতে একটু অস্বস্তি লাগে। এর বিকল্প কি আছে? সম্প্রতি যে বিষয়টি সারা বিশ্বেই একটু আলোচিত হচ্ছে সেটা হচ্ছে ক্লিয়ার অ্যালাইনার। এটি হচ্ছে একই টাইপেরই চিকিৎসা, বাট সেটা ওই স্ক্রুর মতো নয়, কোনো ধাতব জিনিস নয়। একটা বিশেষ রেজিন দিয়ে আমরা একটি প্লেট বানিয়ে দিই, যেটা মুখে দাঁতের মধ্যে পরে রাখতে হয়, লম্বা টাইম পরে রাখতে হয়। আমরা বলি 21 ঘন্টার মতো বা 22 ঘন্টা পরে রাখতে, জাস্ট খাওয়ার সময় খুলে রাখবে, ব্রাশের সময় খুলে রাখবে। এটা যখন পরে থাকবে এতই ট্রান্সপারেন্ট যে বোঝা যায় না যে একটা কিছু পরে আছে, দাঁত দেখা যায়। তো ওইটাও দিয়েও কিন্তু এখন অনেকটাই এই এলোমেলো দাঁতকে সুন্দর করা সম্ভব। বাট এই চিকিৎসাটি যেহেতু বাংলাদেশে নতুন ঢুকেছে, হয়তো প্রান্তিক জনগোষ্ঠী এটা সেবায় আসতে পারছে না, বাট জেলা পর্যায়ে কিন্তু যদি চাই এই ক্লিয়ার অ্যালাইনারের আওতায় আসতে, এটা কিন্তু এখন নেওয়া সম্ভব। যেহেতু আপনি বলছেন এটা নতুন একটা ট্রিটমেন্ট এবং বাংলাদেশে একেবারে নতুন এসছে, একটু কস্টিং সম্পর্কে জানতে চাই। এটার কস্টিং যদি আমরা কম্পেয়ার করি ব্রেসেসের সাথে, কারণ ব্রেসেস সম্পর্কে অনেকের ধারণা হয়ে গেছে এখন কিন্তু মজার বিষয়, সরকারি হাসপাতালেও কিন্তু এই ব্রেসেস চিকিৎসাটি এখন দেওয়া শুরু হয়ে গেছে। তো আমরা চিন্তা করি খুব বেশি যে সেটা থেকে বেশি তা নয়, কম্পেয়ার করলে অনেক ক্ষেত্রেই কম খরচ হয় ব্রেসেসের চেয়ে এই অ্যালাইনার। আচ্ছা, কিন্তু এক্সপার্ট একজন ডেন্টিস্টের কাছে করতে হবে। হ্যাঁ, এটা এক্সাক্ট, কারণ অনেক আরামের, এটা পেশেন্ট খুলে রাখতে পারে, ব্রাশ করতে পারে, খেতে পারে, দেখতেও কোনো সমস্যা হয় না। সুতরাং এটা এখন অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে।